আমি আলোচনা করব যাদের গুঠি হারিস হয়েছে বা গুঠি হারিস হওয়ার পরে অনেক সময় মানুষ ভুলে যায় বা বুঝতে পারে না যে কোন খাবারটা খেলে ভালো হবে, কোন খাবারটা খেলে আমাদের খারাপ হবে, বা কোন খাবার খেতে আমি পাবো আর কোন খাবার খেতে পাবো না। অনেক সময় এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমরা আলোচনা করব যে সকল খাবারগুলো আপনি খেতে পাবেন সে বিষয়গুলো নিয়ে। আমাদেরকে মাথায় রাখতে হবে যাদের গুঠি হারিস বা পাইলস হয়েছে তাদেরকে আগে প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আমরা কোন খাবারগুলো খেতে পাবো। যেমন আপনাকে খেতে হবে ফাইবারযুক্ত খাবার, যেগুলো খেলে আপনার পায়খানা নরম হবে, পায়খানা ঠিক হবে, তাহলে আপনার অনেক সময় এই গুঠি হারিসের সমস্যা থেকে অনেক সময় ভালো থাকা যায় বা আরামে থাকা যায় বা শান্তিতে থাকা যায়। তাহলে কোন কোন খাবারে আমাদের ফাইবার থাকে প্রচুর পরিমাণে সেটা আপনাকে দেখতে হবে। প্রচুর পরিমাণে ফাইবার থাকে যে খাবারগুলো, সেগুলো হচ্ছে আপনার শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে, তাতে আপনার প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেগুলো খেলে আপনার পায়খানা ঠিক হয় এবং পায়খানা নরম হয়, তাতে আপনার পায়খানা অ্যানাস ক্যানালের দ্বারে বা পাইলসের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আস্তে আস্তে সেরে যেতে পারে। তাহলে কি কি খাবার আপনি খেতে পারবেন সেগুলো নিয়ে এখন বলা যাক। যেমন আপনি খাবারে রাখতে পারবেন শসা, গাজর, তারপর কচুর লতি, এগুলো আপনি খাবারের সঙ্গে রাখতে পারবেন। পেঁপে, এগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন, তাতে আপনার পায়খানা নরম হবে এবং গুঠি হারিসের সমস্যা থেকে অনেক সময় মুক্তি পাওয়া যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। অনেক সময় আমরা জলের ঘাটতির জন্য আমাদের পায়খানা শক্ত হয় এবং সেখান থেকে আমাদের গুঠি হারিসের সমস্যা হয়ে যেতে পারে। তাই সারাদিনে সুস্থ একটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ হলে সেটা 2 থেকে 2.5 লিটার জল অবশ্যই খেতে হবে। তাতে আপনার এখন বলবো যে খাবারগুলো আপনার খাওয়া বারণ গুঠি হারিস বা পাইলস থাকলে, যে খাবারগুলো আপনি খেতে পাবেন না সেগুলো আগে। কোনো রকমের মাংস খাওয়া যাবে না, যেমন গরুর মাংস, খাসির মাংস, এরকম টাইপের যে মাংসগুলো আছে সে মাংস আপনার টোটালে খাওয়া যাবে না। এতে টোটালে ফাইবার থাকে, হারিসের সমস্যা আরও বেড়ে যেতে পারে, অ্যানাস ক্যানালের দ্বার ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে শক্ত পায়খানা হওয়ার জন্য, এবং এখান থেকে সমস্যা হতে পারে। বা বন্ধ রাখতে হবে সেটা হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার, যেমন পেঁয়াজি, সিঙ্গাড়া, তারপর ফুচকা, তারপর আপনার আছে বেগুনি, এরকম টাইপের খাবারগুলো আপনার থেকে টোটালে বিরত থাকতে হবে। এগুলো খেলে আপনার পায়খানা শক্ত হয় এবং পায়খানা রাস্তা চিড়ে যায়, সেখান থেকে গুঠি হারিসের জন্ম হয়, এবং গুঠি হারিস যদি আগে থেকে থাকে সেজন্য গুঠি হারিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। সবশেষে আমরা বলতে পারি প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, এবং আপনার রেড মিট বা মাংস জাতীয় খাবার বা ডুবো তেলে ভাজা যে খাবার সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, বা গুঠি হারিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রচুর পরিমাণে জল খেতে হবে।